আসসালামাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব পুঁইশাক ভাজি করব। এখানে পুঁইশাক নিয়ে নিছি। বাচ্চাদের জন্য গরুর মাংস আলু দিয়ে ঝোল করব, টাটকিনি মাছ ভাজবো, আর শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে অনেক ধরনের সবজি নিয়ে নিচ্ছি। আজকে সবজি দিয়ে, ডাল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ রান্না করব। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এখানে সবজির ভিতরে আমি নিচ্ছি বটবটি, আলু, মিষ্টি কুমড়া, আর কাঁকরোল, কাঁঠালের বিচি, একটু পুঁই শাকও দিব, সাথে একটু ঢেঁড়স দিব। প্রথমে আমি সবজিটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, পানি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি। এখন মশলাটা খুব ভালো করে আমি কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে। প্রথমে আমি ডাল আর কাঁঠালের বিচিটা আগে একটু ভালো করে কষাই নিব, পরে সব ধরনের সবজিগুলো অ্যাড করব। এই দুইটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, এই দুইটা আগে একটু ভালো করে কষাই নিব। আর অন্য চুলায় আমি পুঁই শাকটা একটু ভাপে বসাই দিছি। পুঁই শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, নামাই নিছি। আর এখান দিয়ে আমার ডাল আর কাঁঠালের বিচিটাও কষানো হয়ে গেছে। এখন আমি সব সবজিগুলো অ্যাড করে দিব। পুঁই শাক আর ঢেঁড়সটা পরে দিব আমি। এই সবজিগুলো আবার ভালো করে আমি কষাই নিব। আমার এই সবজিগুলোও ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো, তারপরে দিয়ে দিলাম ঢেঁড়স। এখন দিয়ে দিব পুঁই শাক। সব একসাথে ভালো করে আবার মিশিয়ে নিব। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। এখন কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি শিং মাছ আর টমেটো দিয়ে আলুর ঝোলটা করব। দিয়ে দিলাম গোটা জিরা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতন পানি মশলা কষানোর জন্য, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি। মশলাটা এখন ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি আলু আর মাছটা একসাথে দিয়ে ভালো করে কষাই নিব। প্রথমে মাছটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আলু। আমি এখন ভালো করে কষাই নিব মাছ আর আলুটা। আমি মাছটা আর আলুটা খুব ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো। দিব ভাজা জিরার গুঁড়া। আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি সবজিটা নামাই নিব। উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন 2-1টা বলক দিয়ে নামাই নিব সবজিটা। এখন বসাই দিব মাংসটা। জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোটা জিরা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিব কাঁচামরিচ ফালি,
দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন সব ভালো করে আমি একটু ভেজে নিব। সব একসাথে আমি ভালো করে তেলে ভেজে নিছি। আমি আগে থেকেই সব ধরনের মশলা আর আদা রসুন বাটা দিয়ে মাংসটা মাখায় রাখছিলাম। এখন মাংসটা আমি খুব ভালো করে পেঁয়াজ আর তেলে খুব ভালো করে একসাথে সব ভেজে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিছি। এখন কষানোর জন্য যে পাত্রে মাংসটা আমি সব ধরনের মশলা দিয়ে মাখায় রাখছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমার শিং মাছ আলুর ঝোলটা হয়ে গেছে। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো। পুঁই শাকটা তো আগেই আমি ভাপ দিয়ে রাখছিলাম। এখন পুঁই শাকটা আমি বাগার দিয়ে নিব। এর জন্য প্যানে তেল দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন দিব রসুন কুচি। শুকনো মরিচ আর রসুনটা আমি একটু লাল করে ভেজে নিছি। এখন আগের থেকেই ভাপ দিয়ে রাখা শাকটা আমি ভালো করে ভেজে নিব তেলে। এই যে আমার শাকটা ভাজি করা হয়ে গেছে, ভালো করে ভেজে নিছি। এখন মাছগুলো ভেজে নিব। প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন সব মাছগুলো দিয়ে দিব তেলে। সব মাছগুলো দিয়ে নিছি। এদিক দিয়ে গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম ঝোল। আজকে যা যা রান্না করছি দুপুরে সব টেবিলে নিয়ে নিলাম। এখানে আছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল, পুঁই শাক ভাজি, শিং মাছ দিয়ে আলু টমেটোর ঝোল, আর আছে টাটকিনি মাছ ভাজা, আর এখানে আছে সব ধরনের সবজি দিয়ে নিরামিষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।